আল্লাহ কেন শুকর সৃষ্টি করেছেন? পুরো গল্পটা ইসলামে এভাবে বোঝানো হয়। প্রায় 450 শব্দে সহজ করে দিলাম। সৃষ্টি আর হালাল এক নয়। কোরআন কোথাও বলে না যে আল্লাহ যা বানিয়েছেন সব মানুষ খাবে, বরং বলা আছে তিনি তোমাদের জন্য যা হালাল করেছেন তা খাও, আর যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকো। শুকর সৃষ্টি করা আর তাকে হারাম করা পরস্পর বিরোধী না। আলেমরা বলেন শুকর না থাকলে তো তাকে হারাম করার হুকুমই দেওয়া যেত না। সৃষ্টি থাকা মানেই সেটা ভোগের জন্য, এমন যুক্তি ইসলামে ভুল। শুকরের মাংস হারাম হওয়ার কথা কোরআনে 4 বার এসেছে। সূরা বাকারা, মাইদা, আনাম, নাহাল, সব জায়গায় একই শব্দ রিজসু, মানে অপবিত্র। পরীক্ষার জন্য ইসলামের মূল কথা হলো আনুগত্য। ডক্টর সাবির আলী বলেন আল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছেন, কিছু খাওয়ার জন্য ভালো, কিছু না। এর মানে এই না যে আল্লাহর পরিকল্পনা খারাপ। আল্লাহ প্রতিটা জিনিসকে তার নিজের উদ্দেশ্যে ভালো বানিয়েছেন। আমরা সব হেকমত জানি না বলেই আমাদের হিদায়েত দরকার, নইলে মানুষ যা ভালো লাগে তাই খেত। আল্লাহ নিজেই বলেন তিনি যা করেন সে বিষয়ে জিজ্ঞাসিত হবেন না, বরং তারা জিজ্ঞাসিত হবে। আম্বিয়া। শুকর হারাম হওয়া তাই একটা স্পষ্ট পরীক্ষা, কে আল্লাহর কথা মানে, কে নিজের রুচিকে বড় করে। প্রকৃতিতে শুকরের কাজ। তাফসিরে বলা হয় শুকর প্রকৃতির ঝাড়ুদার। সে মল, পচা মাংস, আবর্জনা খায়। এই কারণে সে দ্রুত রোগ জীবাণু বহন করে। প্রাচীন আরবে ফ্রিজ বা ভালো রান্নার ব্যবস্থা ছিল না, তাই শুকরের মাংসে ট্রাইকিনা কৃমি, টেপ ওয়ার্ম, হেপাটাইটিস এর ঝুঁকি বেশি ছিল। আধুনিক বিজ্ঞানও দেখায় শুকর প্রায় সর্বভুক, তাই তার শরীরে পরজীবী জমে সহজে। ইসলামিক ব্যাখ্যায় বলা হয় হয়তো প্রাচীন সমাজে মানুষের কাছে সঠিক রান্না ও সংরক্ষণের ব্যবস্থা ছিল না, তাই শুকর খাওয়া স্বাস্থ্যের জন্য নিরাপদ ছিল না। কিন্তু স্বাস্থ্যই একমাত্র কারণ না, কারণ আল্লাহ চাইলে সেটাকে পরিষ্কারও বানাতে পারতেন। মূল কারণ হুকুম। তাহলে কেন বানালেন? এই প্রশ্নের উত্তরে আলেমরা বলেন আল্লাহ শুধু মানুষের প্লেটের জন্য দুনিয়া বানাননি। তিনি সাপ, বিছা, মশা, শকুনও বানিয়েছেন। প্রতিটার আলাদা ভূমিকা আছে। কেউ ভয় শেখায়, কেউ ইকোসিস্টেম পরিষ্কার রাখে, কেউ খাদ্যচক্র চালায়। শুকরও তেমনি পরিবেশের একটা অংশ। তাকে দেখে মানুষ বোঝে যে সৌন্দর্য আর উপকারিতা সবসময় এক নয়। আরেকটা দিক আছে, আরব সমাজে শুকর পরিচিত ছিল, তাই কোরআন এমন কিছু হারাম করেছে যা মানুষ চিনত। অচেনা প্রাণীর নাম বললে হুকুমের গুরুত্ব বোঝা যেত না, তাই শুকরের উল্লেখ করা হয়েছে যাতে শ্রোতা বোঝে। শেষ কথা, ইসলাম বলে শুকর আল্লাহর একটা শিল্পকর্ম, কিন্তু মানুষের খাবার না। তাকে বানানো হয়েছে তার নিজের কাজের জন্য, আর হারাম করা হয়েছে মানুষের আত্মশুদ্ধি ও আনুগত্যের জন্য। আমরা পূর্ণ হেকমত জানি না, কিন্তু হুকুম জানি, তাই মুসলিমরা খায় না ঘৃণা থেকে না, বরং আল্লাহ বলেছেন এই বিশ্বাস থেকে। প্রয়োজনে খেতে বাধ্য হলে, যেমন জীবন বাঁচাতে, তখন আবার আল্লাহই অনুমতি দিয়েছেন। এটাই প্রমাণ করে যে নিষেধটা অহংকারের জন্য না, দয়ার জন্য।